জয় হিন্দ বন্ধুরা। তো এখানে কিন্তু তোমাদের সিআরপিএফের পক্ষ থেকে যে একটা নতুন রিক্রুটমেন্ট সম্বন্ধিত নোটিশ তোমাদের এখানে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের লেখা রয়েছে রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জেনারেল ডিউটি আন্ডার স্পোর্টস কোটা 2024 ইন সিআরপিএফ। ঠিক আছে, তো এখানে তোমরা কিন্তু যেটা রয়েছে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। ঠিক আছে, টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে তোমাদের যেটা রয়েছে 169টা ভ্যাকান্সি রয়েছে, যেখানে তোমাদের যেটা রয়েছে কনস্টেবলদের জন্য যেটা জেনারেল ডিউটি। তো প্রথমে বলে দিই, তোমাদের এই ভ্যাকান্সি যেটা রয়েছে ভ্যাকান্সিটা কিন্তু তোমাদের স্পোর্টস কোটার তরফ থেকে রয়েছে, স্পোর্টসম্যানের যারা যারা স্পোর্টস কোটাতে রয়েছে। তো এখানে সমস্ত কিছু বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। তো এইখানে যেটা রয়েছে যারা যারা আবেদন করতে পারবে, তো এখানে তোমাদের জিমনাস্টিক রয়েছে। ঠিক আছে, জিমনাস্টিক, জুডো রয়েছে, তারপর তোমাদের হুসো রয়েছে, সমস্ত কিছু দেখে নেবে যে তোমাদের ইভেন্টগুলো রয়েছে। এখানে জুডোর তোমাদের 52 কেজি রয়েছে, 57 কেজি রয়েছে। নিচে আসলে তোমাদের আরও এখানে তোমরা দেখতে পারবে শুটিংয়ের সাইড থেকে রয়েছে গেমের পক্ষ থেকে। এখানে শুটিংয়ে তোমাদের 10 মিটার এয়ার পিস্তল রয়েছে, 50 মিটার ফ্রি পিস্তল রয়েছে। নিচে তোমাদের বক্সিং রয়েছে। তো এই সমস্ত কোটা থেকে আর এই সমস্ত ইভেন্ট থেকে যারা যেটা পার্টিসিপেট করেছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। অ্যাথলেটের পক্ষ থেকে এখানে 1000 মিটার রয়েছে, 200 মিটার রয়েছে, 800 মিটার রয়েছে। ঠিক আছে, তারপর নিচে আসলে এর নিচে দেখতে পারবে আর্চারি রয়েছে। নিচে আসলে তোমরা এখানে দেখতে পারবে আরও সমস্ত যে গেমসগুলো রয়েছে, এখানে বডি বিল্ডিং। ঠিক আছে, বডি বিল্ডিং আছে, এখানে ওয়েট লিফটিং রয়েছে। তো এই যে ভ্যাকান্সিটা তোমাদের বেরিয়েছে, এটা স্পোর্টস কোটার আন্ডারে কিন্তু ভ্যাকান্সিটা বেরিয়েছে। এর যে সমস্ত বিস্তারিত যে তোমাদের কোন কোন কারা কারা আবেদন করতে পারবে সমস্ত কিন্তু এখানে দিয়ে দিয়েছে, যেমন যোগা দিয়েছে, ক্যারাটে দিয়েছে। ঠিক আছে, এখানে যোগা ক্যারাটে দিয়ে দিয়েছে। এরপরে যে তোমাদের সিলেকশন প্রসেসটা হচ্ছে সেটা তোমাদের নিচে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের যেটা পে স্কেল রয়েছে, এই পে স্কেলে কিন্তু তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে 7th সিপিসি অনুযায়ী তোমাদের এখানে 21,700 থেকে 69,700 টাকা পর্যন্ত তোমাদের যেটা থাকবে পে স্কেল থাকবে। তারপর নিচে আসলে এখানে দেখতে পারবে তোমাদের যে বয়স এখানে চাওয়া রয়েছে। এখানে তোমাদের কিন্তু বয়স চাওয়া রয়েছে যে যারা যে জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে এখানে 18 থেকে 23 রয়েছে। আর এসসি এসটিদের জন্য 18 থেকে 28 যেটা রয়েছে 5 বছরের ছাড় রয়েছে। আর ওবিসিদের জন্য 3 বছরের ছাড় রয়েছে। ঠিক আছে, তারপর নিচে আসলে এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশান যে তোমাদের যেটা তোমাদের বয়স যে তোমাদের 18 বছর, কিন্তু 18 থেকে 23 যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের 15/2/2024 মধ্যে হতে হবে। ঠিক আছে, তো 15/2/2024 মধ্যে তোমাদের কিন্তু 18 বছর কমপ্লিট হতে হবে। তারপর এখানে তোমাদের আরও দিয়ে দিয়েছে যে তোমাদের কিছু কিছু মার্কস পাওয়া যায়। ঠিক আছে, যে পয়েন্ট পাওয়া যায়। তো এই পয়েন্টগুলো কারা কারা পাবে এখানে দেখে নাও। যারা অলিম্পিক খেলেছো, সামার উইন্টার যারা খেলেছো, এখানে কিন্তু যদি গোল্ড মেডেল আনতে পারো 100 নাম্বার পাবে। ঠিক আছে, গোল্ড মেডেলে 100 নাম্বার পাবে, সিলভারে পাবে 96 যেটা রয়েছে নাম্বার। তারপর তোমাদের রয়েছে ব্রোঞ্জ মেডেলে পাবে তোমাদের 92 নাম্বার। আর যদি তোমরা পার্সেন্টেজ করো তো 80 নাম্বার পাবে। ঠিক আছে, এরকম করে তোমাদের সমস্ত গেমের ক্ষেত্রে কিন্তু এখানে দিয়ে দিয়েছে, সমস্ত কম্পিটিশনের ক্ষেত্রে। এশিয়ান যেটা রয়েছে চ্যাম্পিয়নশিপ রয়েছে, ইউথ অলিম্পিক গেমস রয়েছে। নিচে তোমাদের আরও রয়েছে, প্লাস এখানে যেটা রয়েছে ইন্ডিভিজুয়াল যেটা মেডেল রয়েছে সেখানে তোমরা পাচ্ছ 30 নাম্বার। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল যেটা তোমাদের মেডেল রয়েছে। তারপর তোমাদের ইন্ডিভিজুয়াল মেডেল, টার মেডেল ইন ইন্ডিভিজুয়াল স্পোর্টস, সমস্ত কিছু তোমাদের যে এক্সট্রা যে তোমাদের মার্কস পাওয়া যায় এখানে তোমরা যেটা রয়েছে এখানে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এরপর যেটা থাকবে তোমাদের যেটা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেখানে টেস্ট হবে, এখানে তোমাদের হাইট এখানে চাওয়া হয়েছে। যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে সেক্ষেত্রে 170 সেন্টিমিটার, যারা ছেলেদের ক্ষেত্রে, যারা মেয়ে ক্যান্ডিডেট রয়েছে ফিমেলদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার। এখানে লেখা রয়েছে চেস্ট ফর মেল অনলি। ঠিক আছে, এখানে ছেলেদের যে চেস্ট চাওয়া হয়েছে সেটা 80 সেন্টিমিটার। তারপর তোমাদের ক্যান্ডিডেট যেটা রয়েছে হেলিং ফ্রম গারোয়ালস, গোর্খা গারোয়ালস, ডোগরা, মারাঠা যারা রয়েছে তোমাদের ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, আর মেয়েদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার। যেখানে কিন্তু তোমাদের যেটা চেস্ট চেয়েছে 78 সেন্টিমিটার শুধু ছেলেদের ক্ষেত্রে। এরপর নিচে আসলে এখানে দিয়ে দিয়েছে আরও তোমাদের যারা নর্থ ইস্টার্ন স্টেট থেকে বিলং করো, অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয় থেকে যারা বিলং করো, তোমাদের এখানে ছেলেদের 162.5 সেন্টিমিটার, আর মেয়েদের ক্ষেত্রে 152.5 সেন্টিমিটার, যেখানে তোমাদের 77 সেন্টিমিটার চেস্ট চাওয়া হয়েছে। তো এখানে তোমাদের নিচে আসলে যেটা তোমরা দেখতে পারবে যে তোমাদের যেটা রয়েছে তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে চালু হচ্ছে। তো তোমাদের অ্যাপ্লিকেশন যেটা চালু হবে সেখানে কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে এখানে ডেট। এই ডেটের মধ্যে তোমাদের এই ডেটের মধ্যে তোমাদের যেটা রয়েছে আবেদন করতে হবে। ঠিক আছে, যেটা তোমাদের কত রয়েছে 15/2/2024। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ 15/2/2024 মধ্যে কিন্তু তোমাদের যেটা রয়েছে অ্যাপ্লিকেশান ক্লোজ ডেট হয়ে যাবে। আর তোমাদের যেটা চালু হবে সেটা হচ্ছে 16 তারিখ থেকে, অর্থাৎ জানুয়ারির 16 তারিখ থেকে কিন্তু তোমাদের এটা অ্যাপ্লিকেশান চালু হয়ে যাবে। টোটালটি কিন্তু এটা অনলাইন পারপাসে তোমাদের
যেটা রয়েছে অ্যাপ্লিকেশানটা হবে, এখানে তোমাদের দিয়ে দেওয়া রয়েছে সিআরপিএফের যে রিক্রুটমেন্ট সাইট রয়েছে, এখান থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে। আর তাছাড়াও তোমাদের এখানে যে তোমাদের সিলেকশান প্রসেসটা হবে, তো এই সিলেকশান প্রসেসটা কিন্তু তোমাদের যেটা রয়েছে সমস্ত ডকুমেন্টস প্রথমে চেক করা হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ সিলেকশান প্রসেস যেটা রয়েছে চারটে পার্টে তোমাদের সিলেকশান প্রসেস করা হবে, যেখানে কিন্তু প্রথমে তোমাদের যেটা রয়েছে ডকুমেন্টস বায়োমেট্রিক সমস্ত কিছু করা হবে, ডকুমেন্টস সমস্ত কিছু তোমাদের ওখানে প্রুফ দিতে হবে, তোমরা কোন কোন খেলায় যুক্ত হয়েছো, কত নাম্বার তোমরা পাবে। তারপর তোমাদের যেটা রয়েছে ফিজিক্যাল টেস্ট হবে, তোমাদের ইসের উপর নাম্বার হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ এডুকেশনাল স্পোর্টস ডোমিসাইল অ্যান্ড কাস্ট সার্টিফিকেট সমস্ত ডকুমেন্টসের লিস্ট এখানে দিয়ে দেওয়া রয়েছে। যারা যারা আবেদন করবে, যারা যারা এর জন্য অ্যাভেলেবেল রয়েছে, তারা কিন্তু এখান থেকে সমস্ত ডকুমেন্টসগুলো দেখে নিয়ে তোমরা সমস্ত কিছু আবেদন করতে পারবে। তো এটা যেটা রয়েছে তোমাদের কোন কোন স্পোর্টস থেকে তোমরা তোমরা পার্টিসিপেট করেছো, কোন কোন মেডেল পেয়েছো, সমস্ত কিছু কিন্তু সমস্ত কিছুর উপর তোমাদের যেটা রয়েছে তার উপর কিন্তু তোমাদের মেরিট যাবে, ঠিক আছে। তো এরকমভাবে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস হবে, এবং লাস্টে তোমাদের যেটা মেডিকেল, সেখানে তোমাদের মেডিকেলটা ফিট থাকতে হবে, ঠিক আছে। এখানে মেরিট লিস্ট দেখতে পাচ্ছ, মেরিট লিস্ট কি কোন বেসে হবে, মার্কস উইল অ্যাওয়ার্ড টু দ্য ক্যান্ডিডেটস অন দ্য বেসিস মেডেলস অফ পার্টিসিপেট ক্যান্ডিডেটস অ্যাওয়ার্ড ডিউরিং দ্য ন্যাশনাল অফ ইন্টারন্যাশনাল লেভেল স্পোর্টস যেটা রয়েছে কম্পিটিশান। তো এখানে তোমাদের যেটা রয়েছে তোমরা যেই সমস্ত গেমে খেলেছো, তোমাদের মেডেল যারা যারা পেয়েছো, যারা পার্টিসিপেট করেছো, সেই মেডেলের সেই পার্টিসিপেটের নাম্বার তোমাদের আগেই আমি বলে দিলাম, যেটা নোটিফিকেশানে দিয়ে দিয়েছে। সেটা তোমাদের সিলভার হোক না কেন, গোল্ড হোক না কেন, আর ব্রোঞ্জ হোক না কেন, আর তোমাদের পার্টিসিপেট হোক না কেন, তো তার বেসিসে কিন্তু তোমাদের এখানে যেটা রয়েছে তার বেসে কিন্তু তোমাদের এখানে সেই নাম্বারের বেসে তোমাদের মেরিট করা হবে। তার সাথে প্লাস তোমাদের এখানে যেটা রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেখানে তোমাদের হাইট, চেস্ট সমস্ত কিছু বলা রয়েছে, যে পিএসটি হবে। এবং লাস্ট তোমাদের যেটা রয়েছে ডিটেল মেডিকেল এক্সামিনেশান, যেটা তোমাদের ডিএমই হবে, ঠিক আছে। এর বেস করে কিন্তু তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমাদের মেরিট লিস্টটা হবে। তো আশা করি বুঝতে পেরেছো। আর এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা পুরো ডকুমেন্টসটা তোমরা কিন্তু সিআরপিএফের অফিসিয়ালি ওয়েবসাইটে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। করে তোমরা সেখান থেকে দেখতে পারবে তোমরা কোন কোন গেমের ক্ষেত্রে তোমরা পার্টিসিপেট করেছো, আর কোন কোন গেমের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। তারপর উপরে আসলে এখানে তোমাদের আরেকটা কথা বলে দিই, যে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান মোড তোমাদের অনলাইনে হবে, যেখানে কিন্তু অ্যাপ্লিকেশানটা তোমাদের চালু হচ্ছে 16/1/2024 থেকে তোমাদের অ্যাপ্লিকেশানটা চালু হবে, ঠিক আছে। 16/1/2024 থেকে, অর্থাৎ জানুয়ারি 16 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশান চালু হচ্ছে 9টা থেকে, আর তোমাদের ক্লোজ ডেট হচ্ছে 15/2/2024। তো যারা যারা আবেদন করতে যাচ্ছ, আবেদনের জন্য যারা যোগ্য রয়েছে, তারা কিন্তু অবশ্যই আবেদন করো। ভ্যাকান্সিটা কিন্তু তোমাদের খুব ভালো ভ্যাকান্সি রয়েছে, যেখানে কিন্তু মেল আর ফিমেল মিলিয়ে টোটাল 169টা ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে মেল আর ফিমেল মিলে তোমাদের টোটাল যে ভ্যাকান্সি, সেটা তোমাদের 169টা কিন্তু এখানে তোমাদের ভ্যাকান্সি রয়েছে, যেখানে মেলদের ক্ষেত্রে 83টা আর ফিমেলদের ক্ষেত্রে 86টা। তো আশা করি বুঝতে পেরেছো। তো যারা যারা আবেদন করতে যাচ্ছ, যারা যারা অ্যাপ্লিকেবল আছো আবেদনের জন্য, তারা আবেদন করে দাও। এই ভ্যাকান্সিটা কিন্তু ভালো ভ্যাকান্সি, যেটা স্পোর্টস কোটায় বেরিয়েছে, এখানে কোনো রকম এক্সামের কিন্তু কোনো কিছু ব্যাপার বলে দেয়নি। তো যারা যারা আবেদন করবে অবশ্যই আবেদন করে দাও, তোমাদের 16 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া চালু হয়ে যাবে। তো টোটালটি ভিডিও আশা করি বুঝতে পেরেছো। তাছাড়াও কোনো কিছু প্রশ্ন থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও, এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।